আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে নতুন একটা ব্লগ নিয়ে আবারও আপনাদের পছন্দের আমি খাদিজা চলে আসলাম। আজকে আবারও একটা সুন্দর জায়গায় যাচ্ছি আমরা আজকে কোথায় যাচ্ছি আপনারা হয়তো গেস্ট করতে পারছেন। হ্যাঁ, আমরা যাচ্ছি আজকে চরকিশোরগঞ্জে। গিয়েই আমরা দেরি না করে প্রথমেই নাগা ঝালমুড়ি খেলাম। চরকিশোরগঞ্জ এত রেস্টুরেন্ট হয়েছে যে মন চায় যে একটা রেখে আরেকটায় যাই, আরেকটা রেখে আরেকটায় যাই। আসলে সবগুলো রেস্টুরেন্টই অনেক সুন্দর। আজকে আমরা যাচ্ছি সানসেট লঞ্চে। এই রেস্টুরেন্টটা এখানকার সবচেয়ে বেশি সুন্দর। তো আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগছে। আমার বড় আপু আজকে এই রেস্টুরেন্টে আমাকে নিয়ে আসছে। ওনার অনেক দিন ধরেই এখানে আসার অনেক ইচ্ছে ছিল, তো আসবো আসবো করে আসলে আসা হয় না। আজকে হুট করে চলে আসছে, তো কোনো প্ল্যানিং ছাড়াই। আমি প্রায়শ এখান দিয়ে কলেজে যাতায়াত করি, দেখি রেস্টুরেন্টটা অনেক সুন্দর ডেকোরেশন, কিন্তু কখনো আসিনি। আজকে আপুর সাথে আসলাম, দেখা যাক যে আজকে রেস্টুরেন্টটা কেমন, খাবার এবং পরিবেশ কেমন, আর ওনাদের ব্যবহারও কেমন, সব কিছু দেখে নিই। তো আমরা চলে আসছি। আর আপনারা সানরাইজ ক্যাফে এবং সানসেট ক্যাফে একসাথে মিশাবেন না। এই ক্যাফেটা অনেক সুন্দর, পরিবেশটা দেখতেই পাচ্ছেন যে আপনারা কত সুন্দর, অসম্ভব সুন্দর পরিবেশটা। তো এখানে একটা প্রজাপতি আছে, এই দোলনায় বসলে আসলে প্রজাপতিটা ডানা মেলে উড়ে। আর হচ্ছে এখানে আয়না আছে, আয়নায় অনেক ছবি তুলছি, আমি অনেক সেলফি তুলছি। আর মেয়েরা সবাই তো মিরর পিক তুলতে অনেক বেশি ভালোবাসে, সেটা সবাই জানা কথা। আর বিশেষ করে এই রেস্টুরেন্টটার মানে এত ঠান্ডা বাতাস পেয়েছে, নদীর আবহাওয়া যা বলার বাইরে। নদীর আবহাওয়া যখনই শরীরে লাগে মানে হৃদয় তো ঠান্ডা হয়েই যায়, অন্তর শীতল হয়ে যায়। আর আমার আপুর অনেক ভালো লাগছিল। আসলে কি বলবো, খাওয়া দাওয়া পরের ব্যাপার, রেস্টুরেন্টের প্লেসটা আর হচ্ছে রেস্টুরেন্টের ডেকোরেশন এত সুন্দর ছিল যা বলার বাহিরে। মানে নদীর আবহাওয়াটা অনেক বেশি জোশ লাগছিল। আমরা সন্ধ্যা হয়ে গেছিল, তো সব লাইট জ্বালানো ছিল। দিনের বেলা আসলে আসলে এত সুন্দর লাগে না, কিন্তু সন্ধ্যার সময় আসছে তো অনেক বেশি সুন্দর লাগছিল। দিনের বেলা আসলে এত সুন্দর করে আমি খেয়াল করিনি। আর এইখানকার রেস্টুরেন্টের মানে ওনাদের ব্যবহার এত ভালো, এত অমায়িক, কি আর বলবো। আমাদের এত সুন্দর করে কথা বলছিল আমাদের সাথে, আর এত সুন্দর সার্ভিস দিছে যা বলার বাইরে। আমি এর আগে কখনোই এত সুন্দর ব্যবহার কোনো রেস্টুরেন্টের থেকে আমি আশা করিনি, কিন্তু ওনাদের ব্যবহার খুবই ভালো ছিল। আসলে আপনারা হয়তো বলবেন যে আমি বানিয়ে বানিয়ে বলছি, আসলে না, সত্যি ওনাদের ব্যবহার অনেক ভালো ছিল। বারবার জিজ্ঞেস করতেছিল আপু কোনো সমস্যা হচ্ছে কি না, কিছু লাগবে কি না। আমি বলছি না ভাইয়া ঠিক আছে। আর এখানে প্রাইসটা মোটামুটি একটু মিডিয়াম লেভেলের আছে, তবে খাবারের মান খুবই ভালো ছিল। যদিও এখানে খাবারের কোয়ান্টিটি একটু কম ছিল, কিন্তু ইটস ওকে, খাবারের মান অনেক ভালো ছিল। তো আপু আর আমি খুব আনন্দ করছি, খুব আনন্দ করছি। আমাদের হাসি আর খুশি মিলে একাকার হয়ে গেছে। তো আমরা গেছি হয়তো 5টা বাজে। আমাদের এখানে ছবি তুলতে তুলতে ভিডিও করতে করতে আসলে অনেক রাত হয়ে গেছে, 8টা বেজে গেছে। তো আমরা খুব ভয় পাইতেছিলাম যে আসলে দুইটা মেয়ে মানুষ নদী পার হয়ে আবার বাড়িতে যাব কি না কি হয়। আপু একটু বেশি ভয় পাচ্ছিল, কিন্তু আমি আপুকে সাহস দিচ্ছি যে না আপু, কিছু হবে না। আসলে এখানে কখন যে সময় পার হয়ে গেছে, এত সুন্দর সময় কাটিয়েছি কি আর বলবো। কখন সময় পার হয়ে গেছে বলতেই পারি না। এখান থেকে যেতে ইচ্ছা করছিল না, মনে হয়েছিল যে যদি আমাদের এখানে বাড়ি থাকতো তাহলে প্রায়শ আমরা এখানে আসতাম। অনেক সুন্দর রেস্টুরেন্টটা। আপনারাও এখানে আসলে আসলে বলবেন যে না আসলে আপু বানিয়ে বানিয়ে কিছু বলছে না, রেস্টুরেন্টটা আসলে অনেক সুন্দর। তো এখানে খাওয়া দাওয়া করলাম, অনেক ভালো লাগছে, পরিবেশটা অনেক ভালো লাগছে, কি আর বলবো। বারবার এক কথাই বলছি, এক কথা আসলে এইটাই সত্যি কথা যে। আর এখানে অনেক সেলফি তুলছি, অনেক সুন্দর সুন্দর ভিডিও বানাইছি। দেখতে পাচ্ছেন এই যে নদীর বাতাসে সব ফুলগুলো উড়ছে, কি সুন্দর লাগছে, ওয়াও। আর ওদিন আমি একদম উইদাউট মেকআপে চলে গেছিলাম, আসলে কোনো প্ল্যানিং ছিল না তো কোথাও যাওয়ার। হুটহাট করে আপু বললো যে চলে যাই, তো আমিও আর না করি নাই, হুটহাট করে এসে পড়ছি।
এই রেস্টুরেন্টে অনেক সুন্দর সুন্দর ছবি তোলার প্লেস আছে। শুধু যে উপরে তালায় ছবি তোলার জায়গা এরকম না, নিচতলাও এই যে দেখতে পাচ্ছেন, নিচতলায় কি সুন্দর একটা ডেকোরেশন তৈরি করা হয়েছে। আর এখানে উপরে অনেক জায়গায় অনেক সুন্দর সুন্দর ছবি তোলার প্লেস আছে। এই তো অপেক্ষা করতে করতে আমাদের খাবারটা চলে এসেছে। আমরা আসলে চাউমিন অর্ডার দিছিলাম, আর হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার দিছিলাম। আল্লাহ হাফিজ গাইস, দেখা হবে পরের ভিডিওতে।